এদিকে মালদায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, আহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবার। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা। আহত মহিলা মালদা মেডিকেলে চিকিৎসাধীন। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ, তৃণমূল কড়ায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। অভিযোগ, তৃণমূল কর্মী সুষমা মণ্ডল রায়ের হাত কেটে ফেলার চেষ্টা করে বিজেপির লোকজন। বুকে পিঠেও একাধিকবার কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ। আমার বউকে 3টা কোপ মেরেছে, একটা হাত একদম কেটে নেওয়ার চেষ্টা করেছে, বুকে কোপ মেরেছে আর পিঠে কোপ মেরেছে। পিঠে কোপ মানে হাতে ইয়ে করতে গিয়ে থামিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমার বউ গুরুতর খুব আহত। আমাদেরকে এই অবস্থায় আমরা এখন হাসপাতালে ভর্তি আছি। কেন মারলো কেন? উদ্দেশ্যটা হচ্ছে আমরা তৃণমূল করি, আমার বাড়িতে তৃণমূল সদস্য আছে মালা রায়, ওরা বিজেপি সমর্থক, তার জন্য আমাদেরকে জোরপূর্বকভাবে বিজেপি করবে বলে আমার বউকে মেরেছে। শ্যামল কর্মকার নামে একজন বেশ কিছুদিন ধরেই আমাদের যে ওখানে উপপ্রধানের পরিবার তাদেরকে ডিস্টার্ব করে। এর আগেও একবার এফআইআর হয়েছিল ওর নামে, জোর করে জয় শ্রীরাম বলানো, আর কিছু এগুলো শুনেছিলাম। তারপরে আজকে সকালবেলায় হঠাৎ করে ফোন আসে যে আমাদের যে বাপিদার ওয়াইফ ওর ছেলেকে ছাড়তে যাচ্ছিল স্কুলের জন্য, তার সঙ্গে ওই জয় শ্রীরামকে নিয়ে বচসা করায়, তাকে নাকি কুপিয়ে দেয়। প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে, এবারও প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন নিজের ব্যবস্থা অবশ্যই নিচ্ছে। প্রশাসন সকাল থেকে ওখানে গেছে আছে। আমরা চাই এই অন্যায়টাকে যেভাবে প্রশাসন হোক দেখবে। আমরা চাইছি যে অন্যায় করেছে, যে কুপিয়েছে, তার শাস্তি হোক। গ্রাম্য বিবাদ আমার কাছে যতটা খবর এসছে, পশ্চিমবঙ্গে আর মালদাতে তৃণমূলের তো পায়ের তলার মাটি সরে গেছে। সেই জন্য গ্রাম্য বিবাদ, পারিবারিক বিবাদ, সাংসারিক বিবাদ, এইটাকে যখনই কেউ ঘটনা ঘটাচ্ছে তখনই বিরোধী দলের ঘাড়ে এই দোষ চাপ দেওয়া হচ্ছে। মালদার মানুষ এসব সার্কাস বুঝেছে তৃণমূলে, এবং কোনো বিধায়কের যে মাটির তলায় পা নাই, সেই জন্যই মাটিতে রেখে যে তারা চলতে পারছে না, তার জন্য বিরোধীদেরকে নানা রকমভাবে কালিমালিপ্ত করা হচ্ছে।